সোমবার খাল খনন 14 এপ্রিল কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইমাম মুয়াজ্জিনদের সম্মানী প্রদান, শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয়। কাল সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে 11 দল। 28 মার্চ চূড়ান্ত হবে আন্দোলনের রূপরেখা। রেল বাসে ঈদযাত্রায় স্বস্তি, গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিতে উঠে যাচ্ছে রেশনিং, জানালেন মন্ত্রী। বাড়তি ভাড়ার বিরুদ্ধে হুঁশিয়ারি পুলিশের। এবং মোস্তফা খামেনি ও আইআরজিসির কর্মকর্তাদের ধরতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুদ্ধে অংশ নিতে উভচর জাহাজে রওনা দিয়েছে মার্কিন সেনা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হাসান। ভোটের কালি মোছার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সব ধর্মের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান সরকার প্রধান। এছাড়া 14 এপ্রিল কৃষক কার্ড প্রদানের ঘোষণা দেন তিনি। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। অনুভূতি ও অভিব্যক্তি প্রকাশ করছেন। দেশের প্রায় 6,500 মসজিদের ইমাম মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের মাসিক সম্মানী দেওয়ার পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠান থেকে তাদের হাতে সম্মানী ভাতা তুলে দেন সরকার প্রধান। সব ধর্মের মানুষের জন্য শান্তিময় বাংলাদেশ গড়া সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বলেও জানান তিনি। যারা অর্থনৈতিকভাবে হয়তো বা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য একটি সম্মানী বা আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে আমরা সবাই মিলে একটু শান্তিতে একটু ভালোভাবে থাকব। বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে। নাগরিকদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের মাধ্যমে দেশকে শক্তিশালী করার প্রত্যয় জানান সরকার প্রধান। দেশের নাগরিকদেরকে যদি দুর্বল করে রাখা হয়, তাহলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। এবং সেই জন্যই আমাদের ইচ্ছা, আমাদের দর্শন, আমাদের পরিকল্পনা বাংলাদেশের নাগরিকদেরকে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই, যদি আমরা রাষ্ট্রকে শক্তিশালী করতে চাই। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলা নতুন বছরের প্রথম দিন 14 এপ্রিল কৃষক কার্ড প্রদান করা হবে বলেও জানান তারেক রহমান। আগামী 14 এপ্রিল তথা 1 বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী 16 মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। প্রত্যেক মসজিদে মাসিক ভাতা 10,000 টাকা নির্ধারণ করা হয়। এর মধ্যে ইমাম 5,000, মুয়াজ্জিন 3 এবং খাদেম 2,000 টাকা করে পাবেন। প্রতিটি মন্দিরের পুরোহিত 5 এবং সেবায় 3,000 টাকা পাবেন। বৌদ্ধবিহারে অধ্যক্ষ 5 আর উপাধ্যক্ষ 3,000 টাকা পাবেন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি স্পিকার হাফিজউদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যরা বৈঠকে অংশ নেন। এতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যাবলী সম্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। বৈঠকে সাচিবিক সহায়তা প্রদান করেন সচিব কানিজ মাওলা। সংসদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন। জুলাই সনদ বাস্তবায়নে কাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে
রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্যজোট। 28 মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হবে আন্দোলনের রূপরেখা। সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আরও জানাচ্ছেন উষা ফেরদাউস। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় ঐক্যজোটের লিয়াজ কমিটির এক জরুরি বৈঠকে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয় 11 দলীয় ঐক্যের সমন্বয়ক AHM হামিদুর রহমান আজাদ। রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকা জুলাই সনদে যেভাবে বলা আছে, অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। আগামীকালের মধ্যে যদি অধিবেশন ডাকার জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান মর্যাদা আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। এ সময় তিনি আরও জানান, 28 মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা হবে আন্দোলনের রূপরেখা। মার্চের 28 তারিখ শীর্ষ নেতৃবৃন্দের একটা বৈঠক প্রস্তাব করেছি, ওনারা সবাই একমত হলে 28 তারিখ বৈঠকে ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তৈরি হবে। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে সংসদকে কলুষিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা স্বৈরাচারের দোসরকে বরং বিএনপি সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছেন, জাতিকে অপমান করেছেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে আজ বাসেও ঝক্কি ঝামেলা ছাড়াই বাড়ি ফিরছে মানুষ। এদিকে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন। দূরপাল্লার পরিবহনে তেলের রেশনিং পদ্ধতি উঠে যাচ্ছে রাত থেকে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। হুইসেল বাজিয়ে সামনে গড়ায় ট্রেন। কামরার ভিতরে বসে বাড়ি ফেরার স্বপ্নে যেন বিভোর থাকে শিশু থেকে বৃদ্ধ সবাই। কেননা এই দিনটির জন্যই বছর জুড়ে অপেক্ষা করেন ঢাকাবাসী। ঈদযাত্রা দ্বিতীয় দিনে রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়েছে। নেই বড় ধরনের ভোগান্তি বা শিডিউল বিপর্যয়। নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই স্বস্তিতে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। ঈদ উপলক্ষে আমরা সবাই বাড়িতে যাচ্ছি, মানে অনেকটা ইন্টারেস্টিং। সালামি দিব, দৌড়াদৌড়ি করব, অনেক মজা। আসার পর থেকে তো দেখছি সবকিছু স্বাভাবিক, আমার কাছে ভোগান্তি বলে মনে হচ্ছে না। আমি আমার ভাই বোনদের সাথে ঈদ এনজয় করব। গতবারের চেয়ে এবারে ভোগান্তি অত্যন্ত কম। এদিকে বাসেও শুরু হয়েছে ঈদযাত্রা। নিজ আঙিনায় চেনা মানুষদের সঙ্গে ঈদের মুহূর্তগুলো রঙিন করার প্রত্যাশা নগরবাসীর। এবার ঈদযাত্রা অনেক মাশাআল্লাহ অনেক ভালো। এবারে আমরা এসেই টিকিট পেয়েছি, কখন আমাদের কোনো ভোগান্তি হয় নাই, টিকিটে কোনো দামও বেশি নেয় নাই। আমরা ঈদের যত শিডিউল দিছি সবগুলো বহাল রাখছি। ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলবাড়িয়া বিআরটিসি ও সায়দাবাদ বাস কাউন্টার পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, দূরপাল্লার পরিবহনে তেলের রেশনিং রাত থেকেই উঠে যাচ্ছে। যে জ্বালানি সরবরাহ পর্যাপ্ত নিশ্চিত করা হবে পাবলিক পরিবহনে, এবং সেটা আমি মনে করছি যে আগামীকাল থেকেই কার্যকর ইনশাল্লাহ হতে যাচ্ছে। মহাসড়কের 260টি যানজট প্রবণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। 260টি স্পটে যাতে কোনো যানজটের তৈরি না হয় তার পর্যাপ্ত ব্যবস্থা, নিয়ন্ত্রণ ইত্যাদি ইত্যাদি ব্যবস্থাপনাটা আমরা নিশ্চিত করেছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পরিবহন খাতে ভোক্তা অধিকারের অভিযান বন্ধের দাবি জানিয়েছেন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আর ডিএমপি কমিশনার বলেছেন, অতিরিক্ত ভাড়া নেওয়া হলেই ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা টাঙিয়ে রাখতে হবে। শনিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। এমদাদুল হক খানের রিপোর্ট। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শনিবার রাজধানীর গাবতলী টার্মিনালে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় বাস মালিক ও শ্রমিক নেতারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।
কুচক্রী মহল আছে, এরা কিভাবে জায়জামালা তৈরি করবে। তারা বলেন, ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা নির্ভুল তথ্য উপাত্ত সংগ্রহ না করে অভিযান চালায়। এদের অভিযান বন্ধ না হলে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কাও জানান তারা। ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট যদি ঈদের সময় নিয়োগ দেয়, বিষয়টা তাদেরকে পরিষ্কার করে দেবেন যাতে এই ধরনের অনিয়ম তারা না করে। এ সময় ডিএমপি কমিশনার বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রীদের জন্য হেল্প ডেস্ক রাখা হয়েছে। লক্কর বাস রাস্তায় নামবে না। এসব বাস রাস্তায় নষ্ট হলে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব নয়। লক্কর বাস যাতে রাস্তা না নামে সেখানে আমাদের ডিএমপি, জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট সহ বিএনপি ম্যাজিস্ট্রেট সহ অভিযান। নষ্ট হলে দেখা যাচ্ছে ৫-৭-১০ কিলোমিটার জাম লেগে যায়, অর্থাৎ একটা দুইটা বাসের জন্য আমাদের শত শত বা হাজার হাজার বাস কিন্তু রাস্তা আটকে যায়, ট্রাফিক জ্যাম পড়ে। যানজট নিয়ন্ত্রণে ঈদের আগে পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি। ঈদের আগে এবং পরে মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান বন্ধ করা। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রতিটি কাউন্টারে তালিকা টানিয়ে রাখার নির্দেশও দেন ডিএমপি কমিশনার। আমরা অনুরোধ করব যে বাসের ভাড়ার চার্টটা টানিয়ে রাখতে হবে, যাতে প্রত্যেক যাত্রী জানেন যে কি পরিমাণ ভাড়া হবে। অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, ঈদে ১ থেকে ১.৫ কোটি মানুষ রাজধানী ছাড়বে। যাত্রী নিরাপত্তায় টার্মিনালে মলম পার্টি ছিনতাইকারীদের বিরুদ্ধে শ্রমিক মালিকদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। ১ কোটি ১.৫ কোটি মানুষ যারা পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যাবে, তারা যদি নির্বিঘ্নে যায়, তাদেরই যদি তারা হয়রানির শিকার হয়, কষ্ট পায়, তারা যদি অসম্মানিত হয়, তাহলে দীর্ঘশ্বাস দেবে। সেই দীর্ঘশ্বাস কিন্তু আপনার আমার সবার উপরে পড়তে পারে। নারীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানিয়ে শ্লীলতাহানির ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। নারী হচ্ছে আপনার মা, আপনার মাথার তার পায়ের নিচে আপনার বেহেশত। সেই মা মনে করে তাদের প্রতি আপনি সদয় হবেন। ঈদযাত্রার যানজটপ্রবণ স্পট চিহ্নিত করে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান শিমুল বিশ্বাস। কোন কোন জায়গায় বিশৃঙ্খলা হতে পারে সেই জায়গাগুলোতে আমরা স্টেপ নেব, ব্যবস্থা নেব। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। ইরানের সর্বোচ্চ নতুন ধর্মীয় নেতা মোস্তফা খামেনি এবং আইআরজিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে ধরিয়ে দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধে মোতায়েন করা হচ্ছে 2500 মার্কিন মেরিন সেনা। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধে মোতায়েন করা হচ্ছে মার্কিন মেরিন সেনা। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের 2500 সদস্য এখন যাত্রাপথে রয়েছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলি। এ জাহাজটি কেবল মেরিন সেনাদের বহন করে না, বরং সমুদ্র থেকে স্থলভাগে দ্রুত সেনা নামানোর যাবতীয় আধুনিক সুযোগ সুবিধা এতে রয়েছে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ধীরে ধীরে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং খুব দ্রুত এই যুদ্ধ শেষ হচ্ছে না। খারক দ্বীপে বিমান হামলার পর এই স্থল সেনা মোতায়েনের প্রস্তুতি ইরান আমেরিকা সংঘাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং আইআরজিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে ধরিয়ে দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইরানের খারক দ্বীপে হামলার পর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব গোপন আস্তানাকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে আইআরজিসি। ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ IRIS দেনায় হামলার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ঐশী আলম, মোহনা সংবাদ। রমজানে নিত্যপণ্যের বাজার দর স্থিতিশীল থাকলেও সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। একই সঙ্গে বেড়েছে খোলা তেলের দামও। বিক্রেতারা বলছেন প্রয়োজনের তুলনায় সরবরাহ কমেছে ভোজ্য তেলের। আর মূল্য বৃদ্ধির ক্ষেত্রে বিক্রেতাদের অভিযোগের তীর ডিলারদের দিকে, আর ডিলাররা দুষছেন মিল মালিকদের। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের সজাগ দৃষ্টি কামনা করেছেন ক্রেতারা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে।
রমজানের শেষের দিকে নিত্যপণ্যের বাজার দর স্থিতিশীল থাকলেও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভোজ্য তেল। বাজার জুড়ে সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। শুধু তাই নয়, চড়া পাম অয়েল তেলের বাজারও। অথচ গেল ডিসেম্বরেই দাম বাড়িয়ে পূর্ণ নির্ধারণ করা হয় ভোজ্য তেলের। 1 লিটারের বোতল আমি কোথাও পাই নাই, একটা দোকানে পেয়েছি 195 টাকা নিয়েছে। আমার তো রমজান মাসে 10 কেজি মতো লাগে, আর এমনি স্বাভাবিক মাসে 5 লিটার লাগে। গেল 2 সপ্তাহ ধরেই বাজার জুড়ে চলছে এমন সংকটময় পরিস্থিতি। সপ্তাহের ব্যবধানে রাজধানীর কারওয়ান বাজারে খোলা পাম অয়েল তেল খুচরা 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি 175 থেকে 180 টাকায়, আর পাইকারি বাজারে 6 থেকে 7 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 171 থেকে 172 টাকায়। খোলার দাম ছিল 170 টাকা, আগে থেকে এখন একটু 10 টাকা না 15 টাকা বাড়ছে। আগে কিনতাম 70-80 করে, গত সপ্তাহ থেকে একটু বেশি। এদিকে একই বাজারে 1, 2 ও 5 লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে যথাক্রমে 195, 390 ও 955 টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন, বোতলজাত সয়াবিন তেলের দাম না বাড়লেও ডিলারদের কাছে মিলছে প্রয়োজনের তুলনায় কম ভোজ্য তেল। তেল সারা বাংলাদেশে তেল আসে না, তেল আমরা পাই না, যেমন পাইছি আমরা এমনই বেশি। ডিলাররা দোকান প্রতি 2 কার্টুন 3 কার্টুন এরকম দেয় আর কি, এসে বেশি আর দেয় না। খোলা তেলের অনেক সংকট, খোলা সয়াবিন নাই, বর্তমান আছে সুপার। এজন্য ক্রেতাদেরও দুষছেন কোনো বিক্রেতা। যাদের লাগবে 5 লিটার তারা এই সংকট মধ্যে নিয়ে যায় 10 লিটার, তখন আমরা 10 লিটার দিতে গেলে আমাদের সংকট এমনিতেই লেগে যাবে। যুদ্ধের কারণে তেলের চাহিদাটা অতিরিক্ত বেড়ে গেছে, সবাই মজুত করতেছে বাসা বাড়িতে। অন্যদিকে ডিলারদের অভিযোগের তীর কোম্পানির মালিকদের দিকে। খোলা যেটা সয়াবিন তেলটা, ওটার রেটটা ঠিকমতো অ্যাভেলেবেল হচ্ছেও না, এবং রেটটাও প্রায় অনেক হাই, যার কারণে বোতলের দিকে সবাই ঢুকে পড়তেছে। কোম্পানি তেল যেইটুকু দেয় এটার ভিতরে অনেক কন্ডিশন থাকে, এটা সাধারণ দোকানদাররা জানে না। এমন পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সজাগ দৃষ্টি কামনা করছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক মতবিরোধের নামে কারো আচরণের মাত্রা ছাড়িয়ে মব তৈরি পরিস্থিতিতে গেলে বুঝতে হবে অন্য উদ্দেশ্য রয়েছে। তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময়ে তিনি আরও বলেন, বর্তমানে নির্বাচিত সরকার সবার কাছে গ্রহণযোগ্য। যাদের মোহ রয়ে গিয়েছে দিল্লির প্রতি, যাদের মোহ রয়ে গিয়েছে পিন্ডির প্রতি, আমরা সবার আগে বাংলাদেশের স্লোগান দিয়ে সেই মোহগ্রস্তদেরকে ঘুম ভাঙাতে চাই। সংসদীয় রাজনীতি চর্চা করতে গিয়েও যখন কোনো মহল তার মাত্রা অতিক্রম করে নিয়মতান্ত্রিক তর্ক বিতর্ককে মব কালচারে পরিণত করতে চান, তখনই জাতি সতর্ক হয়ে যায় আবারও অন্য কোনো ধরনের মনোজগৎ ফিরে আসছে কিনা। রমজান উপলক্ষে পেশাজীবী সংগঠন ইলেকট্রনিক মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্য, মিডিয়া ব্যক্তিত্ব, কর্পোরেট প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। পবিত্র রমজানে সবাইকে একত্রিত করার উদ্দেশ্যে এই আয়োজন উল্লেখ করে সংগঠনের সভাপতি ও মোহনা টেলিভিশনের সিইও তসলিম চৌধুরী আশা প্রকাশ করেন, এমন আয়োজন সদস্যদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস নাইম পরাগ সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকায় কৃতজ্ঞতা জানান। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সোমবার খাল খনন এবং 14 এপ্রিল কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইমাম মুয়াজ্জিনদের সম্মানী প্রদান, শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয়। কাল সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে 11 দল। 28 মার্চ চূড়ান্ত হবে আন্দোলনের রূপরেখা। রেল, বাসে ঈদযাত্রায় স্বস্তি, গণপরিবহন পর্যাপ্ত জ্বালানি নিশ্চিতে উঠে যাচ্ছে রেশনিং, জানালেন মন্ত্রী। বাড়তি ভাড়ার বিরুদ্ধে হুঁশিয়ারি পুলিশের। এবং মোস্তফা খামেনি ও আইআরজিসির কর্মকর্তাদের ধরতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুদ্ধে অংশ নিতে উভচর জাহাজে রওনা দিয়েছে মার্কিন সেনা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।